আসসালামু আলাইকুম। আমি তানবিন হাসান শুভ, কৃষি সম্প্রসারণ অফিসার, ভেদরগঞ্জ, শরীয়তপুর। আজকে আমি এসেছি আমাদের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের একটা বোরোর ফিল্ডে, অর্থাৎ বোরো ধানের মাঠে এসেছি। এখানে আজকে আমরা আহ, শিখবো যে ধানের জমিতে, অর্থাৎ ধান খেতে হচ্ছে আমরা যে পানি দেই, সেই পানির ব্যবস্থাপনাটা কিভাবে করব। আমরা সবাই জানি যে পানির অপর নাম জীবন, কিন্তু সেটা কিন্তু শুধু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য না, সকল প্রাণী এবং উদ্ভিদকুলের ক্ষেত্রে প্রযোজ্য। উদ্ভিদকুলের কিন্তু আরো পানি বেশি প্রয়োজন। আমরা হয়তোবা অনেকেই জেনে থাকবো যে 1 কেজি বোরো ধান উৎপাদন করতে 1500 থেকে 2000 লিটার পানি লাগে, এবং এই পানিটা বিভিন্ন স্টেজে, অর্থাৎ ধানের স্তরের বিভিন্ন স্তরে কিন্তু বিভিন্ন ধরনের পানি দরকার হয়। তাই এই পানির ব্যবস্থাপনাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধানের জমিতে সঠিক পরিমাণে পানি সঠিক সময়ে না দেই, তাহলে ধান খেতে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। সেই সমস্যার ভিতরে হচ্ছে আপনার ধান গাছের যে কুশি, যেটা কাঙ্ক্ষিত, সেই কুশি কম হতে পারে। তারপরে ধানের ফলন এর উপর সেটা প্রভাব পড়বে। তারপরে আগাছা বেশি হতে পারে। তারপরে হচ্ছে ধানের যে পুষ্ট ধান, সেটা কমে যেতে পারে, অর্থাৎ সিটার পরিমাণ বেড়ে যেতে পারে। তারপরে রোগবালাইয়ের সংখ্যা অনেক সময় হচ্ছে আপনার এই ধানের খেতে যে পানি, সে পানির উপর নির্ভর করতেছে। তাহলে আমরা হচ্ছে ধান খেতে পানি ব্যবস্থাপনাটা কিভাবে করব, অর্থাৎ ধানের জমিতে আমরা কখন কি পরিমাণ পানি দেব, সেই সম্পর্কে আজকে আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তাহলে আমরা হচ্ছে এই আলোচনাটা শুনবো যে ধানের কখন কখন আমরা কি পরিমাণ পানি দেব। কারণ ধান খেতে কিন্তু সবসময় একই পরিমাণ পানি প্রয়োজন হয় না। ধানের যে বিভিন্ন স্তর, সেই বিভিন্ন স্তরে কিন্তু আমরা বিভিন্ন পরিমাণ পানি দেব। কারণ সেই পানিটা যদি আমরা আহ, সময় এবং সঠিক মাত্রায় নির্ধারণ না করি, তাহলে কিন্তু হচ্ছে এটা ফলনের উপর মারাত্মক প্রভাব পড়বে। অর্থাৎ তখন যে ধান ক্ষেতের যে কার্যকরী কুশি, অর্থাৎ যেই কুশিতে হচ্ছে আপনার ধানের ছড়া হবে, সেই কার্যকরী কুশির উপর মারাত্মক প্রভাব পড়বে। তাহলে আসুন আজকে আমরা ধানের কখন কোন স্টেজে কি পরিমাণ পানি দেব, সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করি। হিসাব করে দেখা গেছে যে ধানের চারা রোপণ থেকে ধান কাটা পর্যন্ত 6টা স্তরে ভাগ করে ধান খেতে এসে পানি প্রদান করা হয়। তাহলে আমি এই 6টা স্তর সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আহ, যখন আমরা ধানের চারা রোপণ করব, তখন হচ্ছে আমরা ধান খেতে 2 থেকে 3 সেন্টিমিটার পানি দেব, অর্থাৎ ছিপছিপে পানি থাকবে। আর যদি এই সময় হচ্ছে বেশি পরিমাণ পানি দেওয়া হয়, তাহলে ধানের চারা উঠে যেতে পারে। আর চারা রোপণের পরবর্তী 10 দিন আমরা পানি দেব 3 থেকে 5 সেন্টিমিটার। কারণ এই সময় যদি চারার আপনার পানি কম বেশি হয়, তাহলে চারা হেলে পড়ে যেতে পারে, অথবা চারা পুনরুদ্ধারে অর্থাৎ ইনজুরি জনিত যে সমস্যা, সেটাই বেশি সময় লাগতে পারে। আর চারা রোপণের 11 দিন থেকে পরবর্তীতে থোর আসা পর্যন্ত, অর্থাৎ থোর আসার আগ পর্যন্ত আমরা 2 থেকে 3 সেন্টিমিটার পানি দেব। কারণ এই স্টেজটা কিন্তু ধান খেতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা স্টেজ। কারণ এই স্টেজে কিন্তু ধান গাছ কুশি গজায়, অর্থাৎ 2টা চারা লাগাইলে সেখান থেকে 15, 20, 30টা পর্যন্ত কুশি হতে পারে। এই স্টেজেই সাধারণত কিন্তু আপনাদের যে ধান ক্ষেত একবার শুকানো হয়, একবার আবার পানি প্রদান করা হয়। অর্থাৎ এই স্টেজেই ধানের অল্টারনেটিভ ওয়েডিং অ্যান্ড ড্রাইং করা হয়, অর্থাৎ AWD যে আমাদের পানি ব্যবস্থাপনার পদ্ধতি, সেটা অনুসরণ করা হয়। এর ফলে কায়স্থর থেকে ফুল আসা পর্যন্ত খেতে 3 থেকে 5 সেন্টিমিটার পানি দেব। কারণ এই সময় যদি আমাদের পানির অভাব বা পানির আধিক্য হয়, তখন পুষ্ট ধানের সংখ্যা কিন্তু কমে যেতে পারে। এর পরবর্তীতে ফুল ফোটা থেকে ধান পাকার 10 থেকে 12 দিন আগ পর্যন্ত, তখন আমরা এই গাছে সবচেয়ে বেশি পানি দেব, অর্থাৎ 5 থেকে 7 সেন্টিমিটার। এবং এই স্টেজে কিন্তু কোনো ক্রমেই যে ক্ষেত, সেই ক্ষেত কিন্তু শুকানো যাবে না, পানি পর্যাপ্ত রাখতে হবে।
এর পরবর্তীতে হচ্ছে যখন আমাদের ধান হলুদ হয়ে আসবে আস্তে আস্তে, অর্থাৎ পাকার সময় হবে, তখন হচ্ছে আমরা পর্যায়ক্রমে ধান ক্ষেতের পানি বের করে দেব। তা আমি যে 6টা স্তরের পানি ব্যবস্থাপনার কথা বলছি, আপনারা যদি এই স্তরগুলোতে মেনটেন করেন পানিটা, তাহলে আশা করি হচ্ছে আপনারা হচ্ছে ভালো ফলন পাবেন এবং আপনাদের জমি থেকে আপনারা চিটার পরিমাণের সংখ্যা কম পাবেন এবং আপনাদের জমির যে ধানের কুশি, সেই কুশির সংখ্যা অনেক বেড়ে যাবে এবং আপনাদের যে কাঙ্ক্ষিত ফলন সেটা আপনারা নিশ্চিত করতে পারবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।